আসসালামু আলাইকুম। এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ডগুলো নিয়ে আজকের এই ভিডিও লেকচারে আলোচনা করব, যা শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন। তাই আসুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখি পুরো বিষয়টি বুঝে নিই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড প্রনাউন্সিয়েশন রিডিং স্কিল এই বইতে নেওয়া হলো। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, আপনাকে প্রনাউন্সিয়েশনের উপর শতভাগ গুরুত্ব দিতে হবে। তাই আসুন আমরা শিখব এর উচ্চারণ হয় না এমন 50টি শব্দ এখানে দেওয়া হলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে জেনে নিই ওয়ার্ডের মধ্যে ই এ একসাথে থাকলে এর উচ্চারণ সাধারণত হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, খেয়াল করে পড়বেন। যেমন ই এ মেক্স ই অর আই সাউন্ড, অর্থাৎ ই এতে ই সাউন্ড তৈরি করে আবার আই সাউন্ড তৈরি করে, তবে কিভাবে? যেমন এল ই এডি লিড, লিড পাশে আইপিএস সিম্বল দেওয়া হলো এলইডি লিড বা আই এল আইডি লিড, লিড তার মানে কি এখানে এ উচ্চারণ হয় না। এলইপি লিপ, লিপ এলইপি লিপ মানে এ উচ্চারণ হবে না। এমইডি মেড, এমইডি মেড। এনইটি নিট, নিট এনইটি নিট অর্থাৎ এনআইটি নিট। তারপর এমই এন মিন তার মানে এ উচ্চারণ হবে না। মেন, মেন। তারপরে রিড, রিড আরই ডি রিড এ উচ্চারণ হবে না। তারপর এসি এটি সিট, সিট এখানে এসআইটি সিট এ উচ্চারণ হবে না। তারপর এই পাশে আসুন বিই এটি বিট, বিট। তারপর বিএটি বিট। তারপর এইচই এল হিল, হিল, হিল। তারপর এ উচ্চারণ হবে না। এমই টি মিট, মিট এখানে এ উচ্চারণ হবে না। তারপর এমই এল মিল, মিল আইপিএ সিম্বল হচ্ছে এমআইএল মিল। তারপরে ডিই এল ডিল, ডিল এখানে এ উচ্চারণ হবে না। তারপর বিই এডি বিট, বিট এখানে বিআইডি বিট। তারপর এনই অ্যাপি নিপ এখানে এ উচ্চারণ হবে না। তারপর আসেন নিচে আরো কিছু আমরা শিখবো এখানে, যেমন ই এটি ইট, ইট বানান করতে হলে ইটি ইট বা আইটি ইট উচ্চারিত হয়, এ উচ্চারিত হবে না। এইচই এডি হেড, হেড এইচইডি হেড আইপিএস সাউন্ড হলো হেড। তারপর ক্রিম, ক্রিম বানান করতে হলে সিআরইএম ক্রিম মানে এ উচ্চারণ হবে না, সেটাকে কে উচ্চারিত হলো, আইপিএস সিম্বল হলো কে উচ্চারণ করে, যেমন কে আরইএম ক্রিম, ক্রিম বা কে আরআইএম ক্রিম। তারপর আসেন ব্রেড, বিআরইডি ব্রেড, ব্রেড বানান করতে হলে বিআরইডি ব্রেড, ব্রেড। তারপর টিচ, টিচ বানান করে এ উচ্চারণ হবে না, টিই সিএচ টিচ, টিচ। তারপরে ই এ আর ইয়ার, ইয়ার বানান করতে হলে ই আর ইয়ার, ই আর ইয়ার। তারপরে ক্লিট, সিএলই এটি ক্লিট, ক্লিট এখন ক্লিট বানান করে কে এলইটি ক্লিট হবে। তারপর আসেন এফ ই এটি ফিট, ফিট এখানে এ উচ্চারণ হবে না। তারপর এ হেড, এ হেড এ এইচই ডি এ হেড। তারপরে স্টিল, এস টি ই এল স্টিল, স্টিল। তারপরে হলো নিড, এন ই এডি নিড এখানে এখানে কে উচ্চারিত হবে না, তারপর এ উচ্চারণ হবে। দুটো সাইলেন্ট লেটার আছে এখানে কে এবং এ। তারপর আসেন থ্রেড, থ্রেড বানান করতে হলে এ উচ্চারণ হবে না, টি এইচ আর ই টি থ্রেড, থ্রেড। এইভাবে পুরো বিষয়টা আপনি শিখে নেন। তারপর আসেন সিজন, সিজন, সিজন বানান করতে হলে এসি জেড অ্যান্ড সিজন, সিজন। তারপর আইল্ড, এইচ ই এ সি এইচ ইচ, ইচ বানান করতে হলে ই সি এইচ এইচ, এইচ। তারপরে হেয়ার, হেয়ার বানান করতে হলে এইচ ই আর হেয়ার এখানে এ উচ্চারণ হবে না। তারপর জিন্স, জিন্স বানান করতে হলে জেড জে ই এন এস জিন্স, জিন্স অর্থাৎ উচ্চারণটা হবে জেড আই এন এস জিন্স। তারপর আসেন এই পাশে আমরা শিখবো যেমন ক্লিয়ার, ক্লিয়ার বানান করতে হলে এ উচ্চারণ হবে না, কে এল ই আর ক্লিয়ার, ক্লিয়ার। তারপরে ডিফিট, ডিফিট এ উচ্চারণ হবে না। ট্রেড, টি আর ই এডি ট্রেড এখানে এ উচ্চারণ হবে না, টি আর ইডি ট্রেড, ট্রেড। তারপরে হেলথ, থ হেলথ এইচই এল টি এস হেলথ, হেলথ, হেলথ এভাবে হবে। তারপর সিল, এসি এল সিল, সিল বা এস এল সিল। তারপর ডেট, ডেট ডিই ডি ডেট, ডেট। তারপরে ডেথ, ডেথ টি ডিই এ টি এইচ ডেথ এখানে এ উচ্চারিত হবে না। তারপরে হলো ওয়েলথ, ওয়েলথ ডব্লিউ ই এল টি এস ওয়েলথ, ওয়েলথ এভাবে হবে। রিজন, রিজন আর এ এস ওয়ান রিজন এখানে এ উচ্চারিত হবে না, রি জন, রি জন।
তারপরে টিম, টিম মানে TEM, টিম উচ্চারিত হবে টিম। তারপরে ইজি, ইজি ESY, ইজি, ইজি এ উচ্চারিত হবে না। তারপর TR, TER, TR, TR। তারপর আসেন প্লিজ, PLEASE, প্লিজ এখানে এ উচ্চারিত হবে না, প্লিজ PLEZ, প্লিজ ফোনেটিক সাউন্ড হলো জেড হবে, প্লিজ, প্লিজ। এই হলো আজকের বিষয়। আমরা এখানে চমৎকার ভাবে 50টি শব্দ শিখে ফেললাম। আপনি যদি ইংরেজিতে রপ্ত কথা বলতে চান, রপ্ত করতে চান ইংরেজি, তাহলে সাইলেন্স অফ লেটারের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। কারণ মাঝখান থেকে একটাও লেটার বা একাধিক 2টা বা 3টা লেটারও বাদ পড়ে একটা নতুন শব্দ উচ্চারিত হয়। তাহলে এইভাবে শেখার চেষ্টা করুন, আপনার সন্তানকে শেখানোর চেষ্টা করুন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।